হাই ফ্রেন্ডস, আমি রিন্টা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর তোমরা দেখতে পাচ্ছ পেছনে দেখা যাচ্ছে শোভাবাজার সুতানুটি মেট্রো। আর এখান থেকেই চলে যাব আমি আজকের ডেস্টিনেশনে। আমি আজকে যাব শ্যামপুকুর বাটি, যেখানে হচ্ছে মা শারদার জন্মতিথি উদযাপন। ভিডিওতে যে বাড়িটি দেখা যাচ্ছে এটি রামকৃষ্ণ মঠ মিশনের অন্যতম শাখা কেন্দ্র শ্যামপুকুর বাটি। শ্যামপুকুর বাটি উত্তর কলকাতার শোভাবাজার সুতানুটি মেট্রোর বেশ কাছেই, কলকাতা এভি স্কুলের একদম কাছেই এই মঠটি। গত 11ই ডিসেম্বর ছিল শ্রী শ্রী শারদা মায়ের 173তম জন্মতিথি উদযাপন উৎসব। আর সেই উপলক্ষেই আমি চলে গিয়েছিলাম শ্যামপুকুর বাটিতে। 19 শতকের অন্যতম মহাপুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের লীলা সঙ্গিনী শ্রী শ্রী শারদা মায়ের জন্ম বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামে 7ই পৌষ ইংরেজির 1853 সালের 22শে ডিসেম্বর। তিথি হিসেবে সেই বছর 7ই পৌষ ছিল কৃষ্ণা সপ্তমী তিথি। আর এই 2025 সালের 11ই ডিসেম্বর এই কৃষ্ণা সপ্তমী তিথিটি পড়েছিল। তাই এই দিনেই মায়ের 173তম জন্মতিথি উৎসব উদযাপিত হয়ে গেল। আর সেই উপলক্ষেই আমি চলে গিয়েছিলাম 55 নম্বর শ্যামপুকুর স্ট্রিটের এই বাড়িটিতে। ঠাকুরের লীলাভূমি বলা হয় উত্তর কলকাতাকে। আর উত্তর কলকাতার এই শ্যামপুকুর অঞ্চলের অনেক বিদ্বজ্জনের বাড়িতেই ঠাকুরের পদধূলি পড়েছিল। তার মধ্যে বিশ্বনাথ উপাধ্যায়, কালীপদ ঘোষ, নরেন্দ্রনাথ মিত্র, দেবেন্দ্রনাথ ঘোষ প্রমুখ উল্লেখযোগ্য। এমনকি কথামৃতকার শ্রীম অর্থাৎ মহেন্দ্রগুপ্ত এই অঞ্চলে বেশ কিছুদিন কাটিয়েছিলেন। ঠাকুর গলরোগে আক্রান্ত হওয়ার পর 2রা অক্টোবর 1885 সালে কলকাতায় তার চিকিৎসার সুবিধার জন্য এই 55 নম্বর শ্যামপুকুর স্ট্রিটের বাড়িটি ভাড়া নেওয়া হয়। 2রা অক্টোবর 1885 সালে শ্রী শ্রী মা শারদা দেবী এই বাড়িতে আসেন এবং চিলেকোঠার একটি ছোট্ট ঘরে প্রায় 70 দিন অতিবাহিত করেন। 11ই ডিসেম্বর 1885 সালে এখান থেকেই ঠাকুর এবং মাকে কাশীপুর উদ্যানবাটিতে নিয়ে যাওয়া হয়। ओम अविक्तम पठितम मंदिर जात वेदम प्रकाश वर्णम वर्णम मंगलम विश्वतो सुविधम उत्तमने यावत विरावत यतिश्वय शनिदेय शनिदेय शनिरुद्रस्य शनिरुद्रस्य शनिभोयस्तु राविष्टानंतु मम पूजां ध्यान। सर्वदेवदेवी स्वरूपाय रामकृष्णाय स्वाहा। ओम ऐं सर्वदेवदेवी स्वरूपाय रामकृष्णाय स्वाहा। ओम ऐं सर्वदेवदेवी स्वरूपाय रामकृष्णाय स्वाहा। ओम ऐं सर्वदेवदेवी स्वरूपाय रामकृष्णाय स्वाहा। একটু সবাই প্রণাম করুন। প্রণাম করে ওপরে মায়ের ঘরে গিয়ে প্রণাম করে নিচে প্রসাদ নিয়ে যান। তো 11ই ডিসেম্বরের সকালটা আমার এইভাবে পূজা অর্চনা, হোম এবং শেষে ঠাকুরের ভোগ প্রসাদ দিয়ে দিনটা কাটলো। আর প্রসাদ নেওয়ার পর একটু মায়ের জন্যও নিয়ে এসেছিলাম। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে পাশে থেকে জানিও। আর কমেন্টে অবশ্যই জানিও তোমাদের এই ভিডিও কেমন লেগেছে এবং আগামী দিনে তোমরা কেমন ভিডিও চাও। আজকের জন্য এটুকুই। আরও ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। টাটা।